নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। কয়েকদিন যাবতই তো গোপাল আছে আমাদের বাড়িতে, কিন্তু আমি ওর সাথে খুব ভালো ব্যবহার করতেছি না, কারণ কাজ এবং শারীরিক কিছু অসুস্থতার কারণে আমি গোপালের দেখভাল করতেই আসি না, যা করার মা করতেছে। তো সকাল থেকে একদমই নিঃশ্বাস ফেলার টাইম পাই। একটা অনুষ্ঠান গেলে যা হয়, তো আবার নিজের ছন্দে ফিরে আসলাম। অনুষ্ঠানের রেশ কেটে গেছে, তো সকাল থেকে আর ভিডিওটা শুরু করতে পারিনি, বিকেল থেকে ভিডিওটা শুরু করতেছি। তো ভাবছি গোপালকে একটু রেগে আছে, তো একটু আমের জুস বানাইয়া দিই, যদি রাগটা একটু কমে। আর কিছু একটু আর কি গোপালের জন্য আজকে একটু তৈরি করবো, কিছু টুকটাক, যাতে কোনো সময় ও খেতে পারে। আমার দ্বারা তো সম্ভব না ওকে খেতে দেওয়া, তো আমি চেষ্টা করব। যাই হোক, এখান থেকে ভিডিওটা শুরু করি, সঙ্গেই থাকবো। আমার সবথেকে বড় সমস্যা হয় কি, যেহেতু আমি একা, আমি যদি বলি যে এভাবে এভাবে করা হবে, এই জিনিসগুলো করতে হবে, তো সেটা যাতে পারফেক্টলি হয় সেরকমই আমি চেষ্টা করি। তো এইবার আয়োজনটা সম্পূর্ণ আমার ইচ্ছা মতো হয়েছে। অন্য সময় এদের আইটেম আলাদা থাকে, এবার একটু ভিন্ন আইটেম করছে আমার মধ্যে। যেমন প্রথমে লুচি, ছোলার ডাল, হালুয়া, মিষ্টি, এটা ছিল না আগে কখনো, এটা আমি নতুন অ্যাড করছি। বাসন্তী পোলাও, এটাও আমি নতুন অ্যাড করছি। তো এগুলো করতে যাইয়া আমার উপরে সব থেকে বেশি প্রেশারটা যায়, গেছেও, তার জন্য আমি খুবই অসুস্থ হয়ে পড়ছি। এটা হচ্ছে সব থেকে বড়। তারপরেও যে গেস্ট ছিল, মজাই লাগে, কিন্তু গেস্ট আসলে যাওয়ার পরে সব কিছু গুছাইতে হচ্ছে, নাজেহাল অবস্থা হয়ে যায়, তার জন্যই বেশি খারাপ লাগতেছিল। তো এই 2 দিন একটু মোটামুটি একটু রেস্ট নিয়ে আজ থেকে আবার নর্মাল লাইফে ফিরতেছি। এই কদিন আমি কোনো ভিডিও করিনি, আগের ভিডিওগুলো কি একটু এডিট করে মরে দিচ্ছি, যাতে না হয়ে যায়, আনরেগুলার না হয়ে যায়। বিকেলের দিক যেহেতু, তাই শুধু ভাবতেছি কী দেব। তার জন্যই একটু আম ছিল, সেইটা ব্লেন্ড করে নিছি। এটা মাও ভালো খাবে, কারণ ওদেরকে দিলে ওই আটি কে খাবে, এই একটা ঝামেলা হয়। তাই আমি ব্লেন্ড করে আগে একটু গোপালকে দিই। ও তো আমার উপর খুব রেগে আছে, রাগটা ভাঙানোর জন্য ঠান্ডা ঠান্ডা আমের শরবত দিলাম। রাগ করো না বাবু, খাও। আর আমি গোপালরে সবসময় একটা চকলেট দিয়ে রাখি, কখন খিদে পায় কে জানে, বলতেও তো পারে না। তার জন্য আর এখন মা আর স্যারকেও দিই, আমিও খাইতেছি। যেহেতু এটা ন্যাচারাল মিষ্টি, কোনো মিষ্টি দিই নেই আমি, খেতে তো দারুণ লাগবে। শুধু একটু বরফ দিয়ে খাবো, একটু ঠান্ডা ঠান্ডা। স্যারেও খাবে বরফ দিয়ে, কারণ তার ঠান্ডা ঠান্ডা সব খাবারই খেতে পছন্দ, আমার জন্য খেতে পারে না, তার জন্য তো অনেক অভিযোগ। তো আমি বরফটা দিছি, বরফটা গলার আগেই খাওয়া শুরু করছি। এটার পরে আবার রান্না বসাবো। তো মাছের মাথা নামাইয়া নিছিলাম, লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। আমি সাধারণভাবে লাউয়ের তরকারি রান্না করতে পছন্দ করি। আমাদের বাড়িতে একটু গোটা গোটা কইরা কাইটা লাউয়ের তরকারি রান্না করে। আর এই বাড়িতে হচ্ছে আমরা যেভাবে ঘন্ট রান্না করে একেবারে ছোট ছোট করে কেটে সেইটা করে। তা আমি কোনো মশলা টশলা কিছুই দিই না, আমি শুধুমাত্র নামানোর আগে একটু জিরে ভাজা বেটে সেটা দিয়ে নামিয়ে নিই। আমার শাশুড়ি একটু মশলা টশলা দিয়ে খেতে পছন্দ করে, কিন্তু লাউ বেশি মশলা দিলে লাউয়ের ইটা নষ্ট হয়ে যায়। আর এখানে একটু আলুর দম কইরা নিয়েছি সরিষা দিয়ে। স্যারে বলতেছে যে পরোটা খাবো, তো পরোটার জন্য তার আলুর দম লাগবে। আর সে এইরকম গোটা গোটা আলুর দমটা খেতে খুবই পছন্দ করে। আবার সাদা আলুর চচ্চড়িটাও পছন্দ করে, লুচি দিয়ে পরোটা দিয়ে খাইতে। আমার এখানে লাউ ঘন্ট রেডি হয়ে গেছে, মাকেও খেতে দিয়ে দেব। মাকে জিজ্ঞাসা করব যে ভাত খাবে না কি পরোটা খাবে। একটু ছানা করছি, সেই ছানা দিয়ে রাইখা দিছি আমি পনিরের মতো কইরা। আর বাকি যে জলটা থাকে ছানার জল, সেটা না আমি ফেলি না, গরম গরম অনেক সময় খাই, আমার খেতে ভালো লাগে। কিন্তু ওই জলটা দিয়ে ময়দা মাখলে, মানে ময়দা তো না, আটা মাখলে, ও রুটি পরোটা যাই করা হোক, অনেক ভালো একটা ফ্লেভার আসে আর অনেক নরম হয়। তো এখানে আমার সব কিছুই হয়ে গেছে, পরোটা ভাজা হয়ে গেছে, মাকে দিয়ে দিছি। পরোটার এই কালারটা না আসলে পরোটা আর পরোটা মনে হয় না।
আমি কিন্তু খুব পছন্দ করি দোকানের পরোটা খাইতে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আরও কিছু আম ছিল যেটা আমি কেটে রাখছিলাম, সেইটাকে এখন ব্লেন্ড করে রাইখা দিতেছি যারে যারে জায়গায়, যাতে পরে নিয়ে খাওয়া যায়। আর এইখানে আমি একটা ডিটক্স ওয়াটার তৈরি করতেছি, গাজর, লেবু, শসা এগুলো দিয়ে এই জগটার মধ্যে ভরে ফ্রিজে রেখে দেবো। 10 ঘন্টা পরে ছাড়া খাওয়া যাবে না, তো এখন রাখলে কালকে সকালে খেতে পারবো। আর একেবারে শীত গেল যখন, অনেক বেশি টমেটো ছিল তখন করলাম না। এখন আমি এই টমেটোগুলো স্লাইস করে কেটে ফ্যানের নিচে রাখবো, যাতে কালকে একবারই শুকায় যায়। আমি এটাকে গুঁড়ো করে রাখবো, যাতে কিছু কিছু কাজে টমেটোর গুঁড়োটা ব্যবহার করতে পারি। সব কাজবাজ রান্নাঘরের সাইডে আমি আসছি, ভাবছিলাম একটু কেক বানাবো, সেটা আর বানানো হয় নাই। তো আমার 2টা গিফট দিছে, সেই গিফট দুটো আমিও দেখার টাইম পাই নাই, আপনাদেরও দেখাইতে পারিনি। গিফট 2টা হলো একটা নাইটি আর একটা হচ্ছে বডি জেল, শাওয়ার জেল, যেটা আমার দেবর দিছে এইটা। আর এই নাইটিটা পাঠাইছে দিদি, কালারটা এত ভালো, সুদিং কালার। যাই হোক, ভিডিওটা তাহলে আজকের মধ্যে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে আরও একটা ভিডিও দেখে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।